জবাব রেডি কইরা রাখছেন? কোন জবাব রেডি কইরা রাখছেন আল্লাহর কাছে দিবেন? এটা কোন জবাবটা, কোন জবাব রেডি করছেন? আল্লাহরে কি বলবেন? আল্লাহ যদি বলে বান্দা তোমার হাত দিছি, পা দিছি, চক্ষু দিছি, জবান দিছি, কিডনি দিছি, খাবার জন্য 3 বেলার ব্যবস্থা কইরা দিছি, আসমান জমিন চন্দ্র সূর্য সব তোমারে দিয়া দিলাম, আরে সব তোমারে দিলাম, আরে একটা মানুষ অসুস্থ হইলে মারাত্মক আইসিইউর ভিতরে নেয়, একটু 1 ঘন্টা 2 ঘন্টা থাকলে লক্ষ টাকা বিল দিতে হয়, একটু শ্বাসটা নিবে তো লক্ষ টাকা দিতে হয়। ওরে আল্লাহ বলে বান্দা জন্মের পর থেকে 30, 50, 60, 70, 80 বছর দুনিয়াতে থাকছো, আমি আল্লাহর অক্সিজেন গ্রহণ করছো, কোনোদিন তোরে কিন্তু 1 টাকা আমি বিল নেই নাই। আমার দেওয়া বাতাস, আমার দেওয়া চন্দ্রের আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া অক্সিজেন সব গ্রহণ করছো, সব তুমি খাইছো, কিন্তু আমার জমিনে তুমি থাকছো, আমার জমিনে তুমি থাকছো, থাকার পরও আমি কিন্তু আল্লাহ কোনোদিন তোমার জন্য বিল নেই নাই, আমি কিন্তু 1 টাকা দাবি করি নাই, আমি আল্লাহ শুধু তোমার একটা দাবি করছি বান্দা 5 বেলার নামাজ পড়ো, আমি আল্লাহর হুকুমগুলো তুমি মানো, আমি আল্লাহ তোমারে যত নিয়ামত তোমারে দিছি সব নিয়ামত তোমাকে এমনি দিয়া দিব, এগুলোর কোনো হিসাব নিব না। আর যদি আমি আল্লাহর হুকুম না মানো, ওরে বান্দা মরার পরে এমন হিসাব নিব, এমন কঠিন হিসাব নিব, দুনিয়ার থেকে আসার পর থেকে নিয়া মৃত্যুর আগ পর্যন্ত যত আল্লাহর রহমত, যত আল্লাহর মেহেরবানি, যত আল্লাহর নিয়ামত গুলো ভোগ করছো সব হিসাব আল্লাহ নিবে, সব নিবে। আর যদি এগুলা হিসাব দিতে না হয়, কেমনে না হবে হিসাব দিতে? বলে আল্লাহর হুকুম, কেউ যদি আল্লাহর হুকুম মানে, কেউ যদি আল্লাহর আদেশ মানে, আল্লাহ তাদের কাছ থেকে এই হিসাব নিবে না, এই হিসাব নিবে না। কত সুযোগ দিয়া দিস, দৈনিক 5 বেলার নামাজ, ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত 5 বেলার নামাজ, এই 5 বেলার নামাজটা মুসলমান এখন পড়তে পারে না। নামাজের কথা শুনলেই কেমন জানি গায়ের ভিতরে চুলকায়, সারাদিন মসজিদের আশেপাশে থাকবে কিন্তু নামাজের সময় থাকবে না, নামাজের সময় থাকবে না, কারণ শয়তানে তো লড়াই, শয়তানে তো চায় না আপনি নামাজ পড়েন, শয়তানে তো চায় না আপনি আল্লাহর হুকুম মানেন, শয়তানে তো চায় না আপনি আল্লাহর সিজদা দিয়া জান্নাতে যাবেন, এটা শয়তান চায় না। এজন্য যখনই আজান দেয় তখন শয়তান শুধু আপনার লড়াইতে থাকে, আর বলে চল এখান থেকে চল, অন্য জায়গায় যা, আর এক জায়গায় যা, আর এক জায়গায় যা, দূরে সর, মসজিদে আসিস না, নামাজ পড়িস না, সিজদা দিস না। যেই বান্দা আল্লাহর মোহাব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মোহাব্বতে শয়তানের কথাকে পিছে ফেলে, শয়তানের কথা না শুই না আল্লাহকে আইসা সিজদা দিতে পারে, আল্লাহ তাদের জন্য ঠিকানা জান্নাত বানাইছে, তাদের জন্যই জান্নাত, তাদের কি আল্লাহ তাআলা মেহমান বানায় জান্নাত দিবেন, তাদের কি আল্লাহ সুসংবাদ গ্রহণ করতে বলছে, তাদের কি আল্লাহ ভালোবাসে? এজন্য কোরআন